হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা 19 শ্রেণী 8.1 এর 2 নম্বর চ্যাপ্টারের সলিউশন করব। তো দেখো, কোন বৃত্তের AB এবং AC যা দুটি এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে বলছি কি এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। আমাকে তো প্রমাণ করতে বলছে AB সমান BC। অর্থাৎ দেখো যে এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে O। আমাদেরকে বলছে এবি এবং এসি যা দুটি এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ করে। তার মানে দেখো এখানে একটা কমন পয়েন্ট আছে, এই দুটো জায়ের একটা কমন পয়েন্ট আছে। কমন পয়েন্টটা কি? কমন পয়েন্ট হচ্ছে এ। তাহলে দেখো আমরা যা যা দুটো এঁকে নিই, এটা হচ্ছে এ বি, তাহলে এসিটা কোথায় হবে? নিশ্চয়ই এই বিন্দু থেকে হবে, এই বিন্দুর সাথে হবে। তার মানে এবি এবং এসি, এ হচ্ছে এসি। তো আমাদেরকে বলছে এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। এই দুটো জ্যা এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। তার মানে এই বিন্দুগামী ব্যাসার্ধ কোণটা হবে এর সাথে ও যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি এই বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এই দুটো জ্যা অর্থাৎ এবি এবং এসি সমান কোণ উৎপন্ন করে। তার মানে এখানে এখানে এই বিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হলো সে দুটো কোণ কি হবে? সে দুটো কোণ সমান। ওকে, এখন দেখো আমাদের কি বলছে যে আমাদেরকে প্রুভ করতে বলছে এবি সমান বিসি, সরি এবি সমান এসি, সি এবি সমান এসি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এবি সমান এসি এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো চিত্র অনুসারে আমরা কোশ্চেন অনুসারে আমরা চিত্রটা এঁকে পেলাম, তাই না? তো এখন দেখো আমাদেরকে এখানে একটু বাড়তি কাজ করতে হবে। বাড়তি কাজটা কি? যে ও বিন্দু থেকে এই বি এর উপর একটা লম্ব টানতে হবে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে পি, আর ও বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানতে হবে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে কিউ। তো এখন দেখো দেখো আমি প্রমাণটা শুরু করি। কিভাবে প্রমাণটা করতে পারি একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের কাছে খুব ইজি মনে হবে। তো আমরা প্রথমে লিখি যে ওপি লম্ব এবি। ওপি যদি এপি এর উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এপি সমান বিপি। কেন? কারণ হচ্ছে বৃত্তের যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে আমরা যদি লম্ব টানি তাহলে সেই জ্যাটা সমান সমদ্বিখণ্ডিত হয়। সেই হিসেবে আমরা বলতে পারি এপি সমান বিপি। তো এখন দেখো যে আমরা যদি এপি আর যদি বিপি যদি প্লাস করি, অর্থাৎ এপি আর হচ্ছে বিপি এটা প্লাস করলে আমরা কি পাবো? পুরো জ্যাটা পাবো। পুরো জ্যাটা কি? পুরো জ্যাটা হচ্ছে এবি। তো লিখে বলো এবি। তো এখন দেখো এপি প্লাস বিপি সমান আমরা কি লিখতে পারি? এপি, কারণ বিপি আর হচ্ছে এপি সমান। তো লিখে বলো এপি ইকুয়াল টু হচ্ছে এ বি। তাহলে এখানে আমরা পাই কি এপি প্লাস এপি, তার মানে 2AP ইকুয়াল হচ্ছে কি এবি। ওকে, এরপর দেখো আবার কি করতে পারি যে ওএন ও কিউ লম্ব এসি। তো লিখে বলো ও কিউ লম্ব এসি। ও কিউ যদি এসি এর উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি এ কিউ সমান সি কিউ। কেন? ওই যে আগের কথাই, যে যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় তাহলে জ্যা দুটো সমদ্বিখণ্ডিত হয়। সেই হিসেবে আমরা বলতে পারি এ কিউ সমান সি কিউ। তো এখন দেখো সুতরাং একইভাবে এ কিউ আর যদি কিউ সি কিউ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? পুরো জ্যাটা পাবো, অর্থাৎ এসি পাবো। তো লিখে বলো যে এ কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু হচ্ছে এ সি।
তো যেহেতু এ কিউ প্লাস সি কিউ, সি কিউ বলে কি লিখতে পারি এ কিউ, লিখে বলো এ কিউ ইকুয়াল টু হচ্ছে এসি। তাহলে এ কিউ প্লাস এ কিউ হয়ে যাবে কি 2 কিউ ইকুয়াল টু হচ্ছে এসি। তো এখন দেখো ত্রিভুজ, এখানে দেখো এ ও কিউ এ একটা ত্রিভুজ, আবার এ ও পি এ একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও কিউ এবং ত্রিভুজ এ ও পি এ কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো কোণ, এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি কোণ এ ও এ কিউ এবং কোণ ও এ পি সমান। কারণ কি এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে লিখে বলো কোণ ও এ কিউ সমান কোণ ও এ পি। এটা কোশ্চেনে যেহেতু বলে দিয়েছে তুমি লিখতে পারো যে দেওয়া অথবা গিভেন। তারপর দেখো যে এখানে যেহেতু এসি এর উপর ওকি হচ্ছে লম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার ওপি ওপি লম্ব হচ্ছে এবি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা বলতে পারি কোণ ও কিউ এ সমান কোণ ও পি এ। কারণ কি, কারণ দুটোই 90 ডিগ্রি, দুটোই সমকোণ। এরপর দেখো আবার দুটো দুটো ত্রিভুজেরই ও এ এটা হচ্ছে কি সাধারণ বাহু। আবার দেখো যে ও এ সমান কি ও এ। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ ও কিউ সর্বসম। কেন সর্বসম, আমরা জানি দুটো ত্রিভুজের দুটো কোণ এবং যদি একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তো এ ও কিউ সর্বসম ত্রিভুজ এ ও পি। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম মানে কি যেটা সব দিক থেকে সমান, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে এপি বাকি আছে কি এই বাহুটা এপি আর হচ্ছে এ কিউ। তাহলে আমরা বলতে পারি কি এপি সমান, সুতরাং এপি সমান এ কিউ। এখন উভয় পাশে তুমি 2 গুণ করে দাও, 2ap সমান 2aq। উভয় পাশে কি করছি 2 দ্বারা গুণ করেছি। তো 2 দ্বারা গুণ করে আমরা কি পাই 2ap সমান 2aq। আর এখন দেখো 2ap সমান কি ab, লিখে বলো 2ap এর জায়গায় আমরা কি লিখতে পারি ab। আবার 2aq সমান আমরা পাইছি কি 2aq সমান ac। 2aq এর জায়গায় আমরা লিখতে পারি ac। তাহলে আমাদের কি প্রুফ করতে বলছে ab সমান ac, ab সমান ac প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা লিখে বলবো প্রুফ। আশা করি জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।